হঠাৎ করে মাইকিং হচ্ছে, মাইকে আওয়াজ আছে, ভাই আমার বাড়িতে আগুন লেগেছে, তোমরা ঘরে বসে রবে, আল্লাহ কি তা সবে, তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও, মনে রেখো এবারে সংগ্রাম আমার বাড়ির আগুন নিবানো সংগ্রাম। এই কথাটা শুনেছে এক বুড়ি মা, মাথা হলো করে হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ি। বুড়ি চিন্তা করলো, মাইকের আওয়াজ আসলো কানে, আমার মুসলমান বাড়ি ভাই বাড়িতে আগুন লেগেছে, যার যা আছে তাই নে ঝাঁপিয়ে পড়ো, এবারে সংগ্রাম তার বাড়ির আগুন নিবানো সংগ্রাম। বুড়িমা চিন্তা করলেন, আমার মাথায় শুকনা করি, আমার মুসলমান ভাইয়ের বাড়িতে আগুন লেগেছে, আগুন আমাকে নিবাতে হবে। তাই বুড়িমার মাথার শুকনো খড়ি যখন আগুনের ভিতরে দিলেন, 50% আগুন তখন নিভে গেলেন। নাকি বুড়ি চিন্তা করলো যে আমার মুসলমান ভাইয়ের সহজ সাহায্য করতে হবে, তাই মাথার খড়ি দিয়ে দিল। এর মধ্যে আর একজন নতুন শ্বশুর বাজার থেকে জামাইকে ল্যাপ তোষক দিবে নিয়ে আসতেছে, তার কানে আওয়াজটা বেশি গেছে। লোকটা চিন্তা করলো, বুড়ি মাতার খড়ি দিল, আমার মুসলমান ভাইয়ের বাড়িতে আগুন লেগে গেছে, আমি যদি যার যা আছে তাই নিয়ে বের হতে বলছে, আমার কাছে ল্যাপ আছে আর কম্বল আছে, জামাইকে পরে দেওয়া যাবে, আগে আমার মুসলমান ভাইয়ের বাড়ির আগুন নিভাতে হবে। ল্যাপ তোষক আগুনের ভিতরে দিলেন, যখন 80% আগুন নিভে গেলেন তখন। এরপরে আরেকজন বাজার থেকে 5 লিটার কেরোসিন তেল নিয়ে আসতেছে, চিন্তা করলো, বুড়ি তার খড়ি দিল, নতুন শ্বশুর তার ল্যাপ তোষক দিল, আমি মদন, আমার কেরোসিন দিলি সমস্যা কি, আমার মুসলমান ভাইয়ের বাড়িতে আগুন লেগেছে, আগুন আমাকে নিভাতে হবে। তাই সেই কেরোসিন দিয়ে তার মুসলমান ভাইয়ের বাড়ি আগুন নিভাইতে চায়। এখন প্রশ্ন হলো, বুড়ি তার খড়ি দিল, নতুন শ্বশুর তার ল্যাপ তোষক দিল, আর আল্লাহর বান্দা কেরোসিন দিল মদন সাহেব, এতে করে আগুন নিভে গেল না, ধাও ধাও করে জ্বলবে। আগুনের মধ্যে যেমন শুকনো লাকড়ি ল্যাপ তোষক আর কেরোসিন দিলে যে আগুন যেরকম ধাও ধাও করে জ্বলে, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর কোরআনের উপরে কোন মুসলিম কোন নাস্তিক যদি আল্লাহর কোরআনকে অপমান অপদস্থ করে আর মুসলমানদেরকে অপমান করে, মুসলমানদেরকে যদি দাবি রাখতে চায়, এই বাংলার জমিনে মুসলমানরা দাবি থাকবে না, এই বাংলার জমিনে মুসলমানরা মাথা উঁচু করে তার পাল্টা জবাব দিলে ধরে পারবে কিনা।